নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেল মুখ যাত্রাতে আপনাদের সবাইকে স্বাগতম জানাইলাম। কালকে আমি কোন জায়গায় আপনাদের শেষ করছি, সূর্যদেবে বহুত বড় আয়োজন করছে সন্তানের মুখ দেখানোর জন্য। তখন সব দেবতা, তারপরে অসুর সবাইকে নিমন্ত্রণ করছে। সেই আয়োজন, আয়োজন কারে কয়? রাজমহলের আয়োজন ভাই, এটা সেটা না, রাজমহলের আয়োজন করছে। সন্তানের মুখ দেখবো ভাই, সেও সেই আনন্দ। সবাই রে আমার সন্তানের মুখ দেখাবো, আমিও নিজে দেখুন। সন্তানের মুখ দেখে নাই। তখন ছায়াকে বলল, আমাদের সন্তানকে নিয়ে আসো। তখন ছায়া গেল, তার বাচ্চাটাকে এরকম কাপড় দিয়ে ঢাইকা সুন্দর করে ওকে নিয়ে আসলো রাজমহলে। সবার মধ্যে যখন নিয়ে আসছে, আসিয়া সূর্য দেবতার সামনে বসছে। বসার সাথে সাথে সূর্য দেবতা বলল, দেখাও সবাইকে আমার সন্তানকে, সবাইকে দেখাও। তখন ছায়া কি করলো, সবাইকে নিয়ে একটা একটা করে সব দেবতাকে দেখালো। এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব আছে, সব দেবতা সবাইকে দেখালো। দেখানোর পরে লাস্টে সূর্য দেবতাকে দেখালো। সূর্য দেবতা তো দেখার সাথে সাথে আপনি ভাবতে পারবেন না তার কি তেজ, তার কি সেই মানে রাগে সে একদম লাল হয়ে গেছে। সূর্য তো এমনি লাল, আরও লাল হয়ে গেছে রাগের চুটে। লাল হওয়ার সাথে সাথে সবাই তাকায় গেছে সূর্যের কেন এরকম হইল। সবাই ভাবতেছে কি হয়েছে সূর্য এরকম রাগ করলো কেন। সূর্য কইল, ছায়া রে, কোন জায়গায় গেছো, কোন জায়গা থেকে কার সাথে কলঙ্ক লাগাই আজকে এই সন্তান নিয়ে এসো। আমার সন্তান এত কালো হইতে পারে না। এই সন্তান কার সন্তান? যা দূর হইয়া তোর সন্তানরে নিয়ে, আমার মহলে তোদের জায়গা নেই। এরকম বলার সাথে সাথে তো ছায়া খুব কান্না করতেছে, বলতেছে, হ্যাঁ স্বামী, আমি কারোর কাছে যাই নাই, কিচ্ছু করি নাই, আপনার এটা ভুল ধারণা, আপনারই সন্তান এটা। না, সূর্য দেবতা তো কিছুতেই মানতেছে না। সূর্য দেবতা তো সেই রাগে ফাট করতেছে। আর বাচ্চাটা ওর বাবার দিকে তাকায়া রয়েছে এক দৃষ্টিতে। যেভাবে ওর মারে গালিগালাজ করতেছে, মার চোখের জল ওর শরীরে পড়তেছে, বাচ্চাটাকেও গালিগালাজ করতেছে। বাচ্চাটা একদিকে বাবার দিকে তাকায়া রয়েছে। কালকে আপনাকে বলছিলাম, বাচ্চার তাকানোর থেকে সূর্য গ্রহণ হয়েছে। সূর্যের এক সাইডে পুরা শরীর জ্বলার পরে এক সাইডে কালো দাগ পড়ে গেছে ঘাড়ের দিকে। সেটা আপনাদেরকে কালকেই বলে দিছি, আজকে আর একবার মনে করে দিলাম কথাটা। তখন সূর্য দেবতা বলল যে আমার অভিশাপ লাগবো এখন এই বাচ্চার উপরে, সেই অভিশাপ দিমু, ও দেখি কিভাবে কি করে। তখন ছায়া দৌড় মাইরা গিয়া সূর্য দেবতার পায়ে পড়লো। পায়ে পড়া গেল, হে স্বামী, আমার সন্তানটা আপনি কিচ্ছু অভিশাপ দিবেন না, ওরে আপনি ছাইরা দেন, অভিশাপ দিবেন না। বহুত কাকুতি মিনতি বহুত কিছু করলো। করার পরে সূর্য দেবতা বললো, ঠিক আছে, আমি ওরে কোনো অভিশাপ দিব না তোমার কথাতে, কিন্তু তুমি ওরে নিয়ে এখান থেকে আমার মহলের থেকে কই রাখবা, কি করবা, কই ফালাইবা, মারবা না আমি সব জানি না, ওরে নিয়ে যাও। আমার চোখের সামনে এক সেকেন্ডের লেগে আমি সহ্য করতে পারতেছি না, আমার এই বাচ্চা সরাই নিয়ে যাও। আমার যদি রশ্মি যদি ওর এক ফুটা যদি পড়ে, ও চল্লা ভস্ম হয়ে যাব। সূর্য দেবতা বলল, তোমাকে আমি কালকে পর্যন্ত তোমার সময় দিলাম, সূর্য উদয় হওয়ার আগে আগে তোমার সন্তান নিয়ে তুমি এখান থেকে যাইবা। আর যদি আমার রশ্মি তোমার ছেলের শরীরে যদি এক ফুটা বিন্দু পড়ছে, অত ভস্ম হইবই। এটা আমার মুখের বাণী, আমি অভিশাপ দিলাম না, কিন্তু এটা কইলাম। ওর কথার জবানও ওইটাই রাখছে। ও সূর্য দেবতাকে বলতে পারতেছে না ওর সন্ধ্যা না ছায়া, কিভাবে বলবো, যেহেতু সন্ধ্যারে কথা দিয়ে রাখছে। ওর সংসারটাকে ও দেখশুন করবো, ও পালন করব, বাচ্চাকে বড় করব, স্বামীকে দেখবো। ও তো এই কথাটা সূর্য দেবতাকে বলতে পারতেছে না যে আমি ছায়া, আমি অমুক, আমি তমুক, কিছু বলতে পারতেছে না। তখন ও কান্দাকাটি করলো, করার পরে পরে ভাবলো যে আমি বাচ্চাটাকে নিয়ে কোথায় যাই, কি করি, কোথায় রাখি আমি বাচ্চাটাকে, এই ছোট বাচ্চাটা আমি কার কাছে তুই আসুন। তখন ওইটা ভাবতে ভাবতে রাত্রেই বাচ্চাটাকে নিয়ে বাইরে হয়ে গেছে। ওই মহলের এক ঘোড়া ছিল, ওদেরই ঘোড়া। ওরা বাইরানের সাথে সাথে ওই ঘোড়াটা ওদের পিছিয়ে পিছিয়ে গেল। পিছিয়ে যাওয়ার পরে ঘোড়াটা অনেক দূর যাওয়ার পরে ছায়াকে বলল, রানী আপনি আমার উপরে উঠেন। তখন বাচ্চাটাকে আর ওকে কীভাবে নিতে লাগে ঘোড়াটাও জানে। সেও তাদেরকে উঠে নিল। উঠে নিয়ে দৌত্র দেখতেছে, এদিকে আবার সূর্য উঠে যাবো এরকম অবস্থা হয়ে গেছে। তাড়াতাড়ি দ্রুত বেগে, যত বেগে পারে ঘুরায়, মানে সেই ছুটছে। আর
ও কোনো দিকে তাকাচ্ছে না, এদিকেও না এদিকেও না, কোনো দিকে না, সিধা যেভাবে পারতেছে মানে বাচ্চাটাকে বাঁচাইতে লাগে তার জন্য ও ভাবতেছে এই বাচ্চাটাকে বাঁচাইতে লাগে। যেতে 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 এমন একটা জায়গায় গিয়া ও দাঁড়াইলো, সূর্য উঠা উঠা অবস্থা, এমন একটা জায়গায় গিয়া দাঁড়াইলো, ছায়া না এদিকে যেতে পারে না এদিকে যেতে পারে। তখন ছায়া চোখ বন্ধ কইরা ছেলেটাকে বুকে জড়াইয়া ধইরা সুন্দর কইরা, মা যেভাবে সন্তানকে বুকে জড়াইয়া ধরে সেরকম করে ধইরা ঝাঁপ দিয়া দিল। ঝাঁপ দেওয়ার সাথে সাথে ও নিজেও কইতে পারে না ওই কোথায় গিয়া পড়লো, ও তো একদম গভীর জঙ্গলে, নিজেও বলতে পারে না যে কোথায় ঝাঁপ দিছে। ও তো চোখ বন্ধ করিয়াই ও নিচের দিকে যেতেছে, নিচের দিকে যেতেছে। তখন যখন ও চোখটা খুললো, খুললা দেখে কি অন্ধকার গভীর, আরে আমি কোথায় আমার এই ছেলেটারে নিয়ে আসিয়া পড়লাম। চারিদিকে তাকাইতেছে, মা চারিদিকে তাকার পরে ওর মা দেখতেছে এত সুন্দর জিনিস তৈয়ার করানো, আহা হা হা হা, কি মনোরম দৃশ্য, কি সুন্দর সুন্দর ফুল, কত ধরনের সেই ফুল আমরা কোনোদিন দেখিও নাই, আগে জন্মও দেখি নাই। এত সুন্দর ফুল, এত সুন্দর ফল, নানান ধরনের ফল, তার স্নান করার যেন জলের কুয়া এত সুন্দর করে বানানো হয়েছে, মনে হয় তার জন্যই কুয়াটা, ও স্নান করব, ওই জল থেকে ও খাবে। পশু পাখি হাঁস সব কিছু, এত সুন্দর সুন্দর কি দৃশ্য আপনাদেরকে আমি বুঝাইয়া বলতে পারবো না এরকম। ও চোখ খুইলা দেখলো, আরে আমি কোন জায়গা তাইয়া পড়লাম আমার বাচ্চাটাকে নিয়ে, এত অন্ধকার, এত এরকম, দেখে কি সুন্দর দৃশ্য, জল একদম এত সুন্দর, তার একটা পুকুর বানানো, ওটার মধ্যে হাঁস পাখি জন্তু জানোয়ার সব কিছু, কোনো কিছুর অভাব নাই, ফল ফুল, ফুল এত সুন্দর সুন্দর ফুল আপনি ভাবতেই পারবেন না, আমরা কল্পনা করতে পারবো না যে আমরা দেখছি কোনোদিন এই ফুলগুলা, এত সুন্দর ফুল, এত সুন্দর দৃশ্য, সব কিছু আছে, কোনো কিছু বাকি নাই। একমাত্র একটা জিনিসই নাই, সূর্যের সূর্যের রশ্মি পড়লে যে ওর ক্ষতি হইব, তার জন্য সূর্যের রশ্মিটাই শুধু নাই। মনে হয় স্বয়ং মহাদেবে তার জন্য তৈয়ার করে রাখছে এই জায়গাটারে। ও সন্তানটারে নিয়ে কুলে জড়ায়া ধরে সেই কাঁদতেছে, খুব কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে, কি করব কোনো উপায় পাইতেছে না যে আমি কি করি কি না করি, খুব কান্নাকাটি করতেছে, খুব কান্নাকাটি। তখন ও মনে মনে ভাবলো আমি মহাদেবের ধ্যান করি। ও ধ্যান করতেছে বাচ্চাটাকে জড়ায়া ধরে, মহাদেবের পুরা ধ্যানে ও ধ্যান করতে আছে, ধ্যান করতে 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 মহাদেব আইসা ওর সামনে হাজির হইল। হাজির হওয়াতে তখন ও তাকায়া দেখে মহাদেব সামনে, ওর মহাদেবের পায়ে গিয়া পড়লো, পইরা ও কাঁদতেছে, এ মহাদেব আমি কি করি, এই সন্তানটারে আমি কোথায় রাখা যায়, কার কাছে থুয়া যায়, ওর এখানে রাখা গেলে তো পশু পাখি সাপ কুপে সবে খায়া ফেলবো ওই ছোটো বাচ্চাটাকে, ও বাচ্চাটাকে কে পালবো কে করব, আমি কিভাবে রাখা যাই। তখন মহাদেবে ছায়াকে বলল, ছায়া শান্ত হও তুমি। তখন বলল আমি একটা মহান উদ্দেশ্য এই সন্তানটাকে আমরা জন্ম দিছি, এই সন্তানটা সেই মহান কাজ করার জন্য আমরা ওরে এখানে আমরা জন্ম দেওয়া হয়েছে এখানে, তুমি চিন্তা করো না, আমার দৃষ্টি সবসময় তোমার এই সন্তানের উপরে থাকবো, আমি দৃষ্টি দিয়েই রাখুন, ওর কিছু হইতে পারে না, আমি আছি, তুমি চিন্তা করো না। আজকে যে ওর বাবা ওরে ত্যাগ করছে এটারও কারণ আছে, তুমি যে ওরে ছাইরা রাত্রে ঘরে থাকবা ওইটারও কারণ আছে, একদিন সময় হইলে আমি তোমারে সময় মতন ঠিক বলবো। কিন্তু একটা কথা বলি ছায়া, আজকে আমি ওর নাম দিব, নাম দেব বলার সাথে সাথে বিশ্বাস করবেন না বন্ধুরা, সেই জায়গাটা মনে হয় অপূর্ব মনোময় রূপ দৃশ্য হয়ে গেল। যখন বলল ওর নাম দিব, মহাদেবে যখন বলল, বলার সাথে সাথে সেই জায়গাটা সেই আলোকিতময় সেই সুন্দর হয়ে গেল। তখন মহাদেবে ওর নাম কি দিল জানেন, আজকে থেকে তিন লোকে ওর নাম সনয় রূপে চিনব, ওর নাম সনয়। তখন মহাদেবে তিনবার বলল সনয় সনয় সনয়, তারপরে মাথায় হাত দিয়া বলল তিন লোকে ওরে জানবো শনি নামে পরিচিত হইব। ওই আশীর্বাদ ওরে করলো, করার পরে ওর মাকে বলল যে
তুমি ওরে চিন্তা করবা না, ওরে রাখা যাও, তুমি তোর দিনের বেলা এসে ওরে দেখবা, আমি সব সময় ওর উপরে আমি দৃষ্টি দিয়া রাখো, তুমি কোনো সময় ওর চিন্তা করতে লাগবো না। তোমারে আজকে আমি একটা কথা বলি যে তোমার সন্তান, তুমি যে এত বড় ত্যাগ করছো, এত বড় বলিদান দিছো, তার জন্য ও বাবার নামে পরিচিত হইব না, তোমার নামে পরিচিত হইব। তিন লোকে ছায়া পুত্র শনি বললেই জানবো। ওই বললা মহাদেব অন্তর্ধাম হয়ে গেল। আমি আজকে ভিডিওটা আপনাদের এখানেই সমাপ্ত করলাম। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার কালকে আরেক খণ্ড নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ।